মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি পাচ্ছে নতুন মোড়। পাকিস্তান ও সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিতে এবার যোগ দেওয়ার প্রস্তাব দিল ইরান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি জানিয়েছেন, তেহরান ইসলামাবাদ ও রিয়াদের সঙ্গে যৌথ নিরাপত্তা চুক্তির অংশ হতে আগ্রহী। শুধু তাই নয়, ইরাককেও সঙ্গে নিয়ে একটি আঞ্চলিক সম্মিলিত প্রতিরক্ষা চুক্তির কথা বলেছেন তিনি। তেহরান টাইমসের খবরে জানা যায়, পাকিস্তান ও সৌদি আরব সম্প্রতি যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সেটিকে ইরান ইতিবাচকভাবে দেখছে। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর আক্রমণ হলে তা অন্য দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবেই বিবেচিত হবে। সাফাভি বলেন, আমরা চাই আঞ্চলিক সামরিক ও কূটনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হোক। যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এমন চুক্তিতে এগোবে না, তবে ইরান প্রস্তুত আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে। চুক্তিটি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি স্বাক্ষর করেন। কাতারে ইসরায়েলি হামলার এক সপ্তাহের মধ্যে এই চুক্তি সই হয়, যা আঞ্চলিক কূটনৈতিক হিসেবে নতুন করে নাড়া দিয়েছে। আন্তর্জাতিক মহলে চুক্তি নিয়ে জল্পনা ছড়ালেও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করেছেন, সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। বিশ্লেষকদের মতে, এই প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে, আর ইরান যুক্ত হলে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।